হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কলমির শাক। কলমির শাকটা দেখতে ঠিক এই রকম হয়, আর এই মোটা অংশটা এইভাবে আপনারা বাদ দিয়ে দেবেন। এইখানে দেখুন খুব নরম, এই অংশটার থেকে পুরো শাকটাকে কুচিয়ে নেবেন। এইভাবে আমি কুচিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে এখানে নিয়ে নিয়েছি। লাগবে সামান্য হলুদ, একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লাগবে রসুন, এটা ছোট বলে আমি 4 কোয়া ছোট্ট একটা নিয়েছি, 2টো শুকনো লঙ্কা, লাগবে স্বাদ অনুযায়ী নুন, লাগবে সর্ষের তেল। তাহলে সবার আগে আমি কড়াইটা গরম করতে দিচ্ছি, দিয়ে আমি এখানে তেল দেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার আমি আন্দাজ মতন তেল দিচ্ছি, আপনাদের যতটা লাগবে। ব্যাস হার্ডলি 3 চামচ মতন তেল দিচ্ছি এখানে। তেলটা আমার গরম হয়ে গেলেই আমি এখানে ফোড়নটা দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি প্রথমে শুকনো লঙ্কাগুলো ফোড়ন দিচ্ছি। একটু ভাজা ভাজা করে নেব শুকনো লঙ্কাটা। এবার এর মধ্যে এই রসুনটা আমি এইভাবে থেতো করে নিয়েছি, করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি একটুখানি নাড়াচাড়া করে নেব, যাতে পুড়ে না যায়। একটু হালকা হালকা লাল লাল হবে এটা। দেখুন হালকা হালকা লাল লাল হয়ে এসছে। এইবার আমি এই পেঁয়াজ কুচিটাও এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি আবার ভেজে নেব। পেঁয়াজটাও আমি বেশি ভাজবো না, একটু হালকা যেন হালকা হালকা ভাজা হয়, এইভাবে একটু কিছুক্ষণ ভাজবো। দেখুন পেঁয়াজটা আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যেই শাকগুলো ঢেলে দিলাম, ঢেলে আমি এইবার শাকটাকে নাড়ব। একটু 2 মিনিট নেড়ে এইভাবে নাড়ার পর একদম সামান্য, মানে হলুদ দিতে হয় বলে তাই এই সামান্য একটু হলুদ দিয়ে দেব। এই আবার একটু নেড়ে নিলাম। এইবার আমি আন্দাজ মতন নুনটা দিয়ে দেব। এই হাফ চামচ মতন আমি নুনটা এর মধ্যে দিচ্ছি। আপনাদের যতটা দরকার আপনারা সেই হিসাবেই নুনটা দেবেন। আমি এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে শাকটা আমি ঢেকে দেব। এইভাবে নাড়ব, নেড়ে এইভাবে আমি শাকটা ঢেকে রাখবো। দেখুন শাকটা ঢাকা দিয়ে রান্না করছিলাম বলে শাক থেকে এমনিতেই জল বেরোয়, এরকম জলটা যেটা বেরিয়েছে এইবার এই জলেই শাকটা পুরো ভাজা ভাজা হয়ে যাবে। এইভাবে আমি নাড়তে নাড়তে শাকটাকে একদম শুকিয়ে ফেলবো, ভাজা ভাজা হয়ে যাবে এই জলটাতেই। এইভাবে আমি ভেজে নামিয়ে দেখাচ্ছি। দেখুন তাহলে আমার একদম শাকটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন তাহলে আমার শাকটা একদম তৈরি হয়ে গেছে, শাক ভাজা। এই শাক ভাজাটা গরম গরম ভাত দিয়ে তার ওপরে যদি এই রকম যদি একটু কাসুন্দি দেওয়া যায়, খুব খেতে ভাতটা কিন্তু ভাল লাগবে। এরকম কাসুন্দি থাকবে, সেই গরম গরম ভাতের সাথে মেখে শাক ভাজাটা খুব ভাল লাগে। এরকম বোতলে পাওয়া যায় কাসুন্দি। তাহলে যদি আমার এই শাক ভাজাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই।